আসসালামু আলাইকুম। জারিফ ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের একটা সাবজেক্ট অ্যাবাস্টিক অ্যালজেব্রা এর সাজেশন নিয়ে হাজির হলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে এবং অতি তাড়াতাড়ি রুটিন পাবলিশ হবে। এই কম সময়ের মধ্যে যাতে ভালো একটা রেজাল্ট করা যায়, শত শত অঙ্কের মধ্যে থেকে মাত্র ২৭টি অঙ্ক সাজেশন করা হয়েছে। এই ২৭টি অঙ্ক পরিপূর্ণভাবে সমাধান করতে পারলে, আয়ত্তে রাখতে পারলে ভালো একটি ফলাফল আশা করা যায়। আশা করি সকলে এই সাজেশনটি ফলো করবেন এবং ভালো কিছু ফলাফল এই সাজেশনের মাধ্যমে বয়ে আসবে। কথা না বাড়িয়ে কাজে চলে যাই। ১৫ থেকে ১৬টি চ্যাপ্টারের মধ্যে আমরা ৪টা থেকে ৫টা অধ্যায় ভিত্তিক অধ্যায় করে আমরা সাজেশনটা তৈরি করেছি। দ্বিতীয় অধ্যায় রাখছি প্রথমে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে গ্রুপ। গ্রুপ থেকে খ বিভাগের মধ্যে কোশ্চেন আছে ৬টা, এপাশে ৫টা, অপর পাটে একটা ৬টা। এই ৬টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা, যদি একটি চক্র গ্রুপ জি এর সূচক হয় তাহলে এ ইনভার্স ও জি এর সূচক হবে প্রমাণ করো। এই অঙ্কটা ৯৯% রাখা হয়েছে। দ্বিতীয় কোশ্চেনটা রাখা হয়েছে, যদি জি একটি উপগ্রুপ হয় যার জন্য এ বি ইনভার্স ওয়ান সমান এ ইনভার্স ওয়ান বি ইনভার্স ওয়ান, যখন এ কমা বি বিলং জি পরপর তিনটি ক্রমিক সংখ্যা দেখাও যে জি হয় অ্যালবেনিয়াম। ৯৯% এইটা। ৩ নম্বরটা, যদি জি একটি উপগ্রুপ হয় তবে দেখাও যে ও এ সমান ও এ ইনভার্স ওয়ান। এটাও ৯৯% রাখা হয়েছে। ৪ নম্বর কোশ্চেনটা, মনে করি এইচ জি এর একটি উপগ্রুপ এক্স বিলং জি এবং এক্স এইচ এক্স ইনভার্স ওয়ান সমান এক্স এইচ এক্স ইনভার্স ওয়ান এইচ বিলং জি। প্রমাণ করো যে এক্স এইচ এক্স ইনভার্স ওয়ান জি এর উপগ্রুপ। এই অঙ্কটা ৯৯%। দেখাও যে কোনো চক্র গ্রুপের প্রত্যেক বিভাজিত গ্রুপ নিজে ও চক্র গ্রুপ। এই অঙ্কটাও ৯৯%। অপর পাশে আরেকটা অঙ্ক আছে, আমরা সেটাও দেখবো এবং বাকি অঙ্কগুলোও দেখবো ইনশাআল্লাহ। অপর পাঠের নাম্বার 6 অঙ্কটা হলো, যদি জি একটি সসীম উপগ্রুপ হয় এবং এ বিলং জি হয় তবে দেখাও যে এ পাওয়ার 0 জি সমান ই। এটাও ৯৯%। গ বিভাগের জন্য রাখা হয়েছে ৭ নম্বর থেকে গ বিভাগের গ বিভাগে অঙ্ক রাখা হয়েছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬টা। কোন গ্রুপের দুটি উপাদান এক্স ও ওয়াই হলে প্রমাণ করো যে ও এক্স সমান ও ওয়াই ইনভার্স ওয়ান এক্স ওয়াই। খ নম্বরে ৭-এর ২টা অঙ্কে বিভক্ত করা হয়েছে ক এবং খ। খ নম্বরে প্রমাণ করো যে জি এর একটি অশূন্য উপসেট এইচ জি এর একটি উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এ বি ইনভার্স ওয়ান বিলং এইচ বি বিলং এইচ। নাম্বার 8-এ রাখা হয়েছে, গ্রুপের জন্য দ্বিতীয় সমচিত্রণ উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। অঙ্কটা প্রতিনিয়তই বিজয় সালে আসছে। এই অঙ্কটা 100% সহকারে দেখে রাখবে আশা করি। কেউলির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 10, প্রমাণ করো যে কোনো সসীম উপগ্রুপের উপাদানের ক্রম সসীম এবং উক্ত গ্রুপের ক্রমের সমান অথবা কম। এই অঙ্কটা 100% দেওয়া হয়েছে। অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বরে রাখা হয়েছে ল্যাগ্রাঞ্জের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো। এর বিপরীত উপপাদ্যটি কি সর্বদা সত্য? উত্তরে যথার্থতা দেখাও। এটা 100%। 12 নম্বরে একটি গ্রুপের ক্ষেত্রে প্রথম সমচিত্রণ নিয়মটি বর্ণনা ও প্রমাণ করো। এইটাও 100% রাখা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক।
আমরা তৃতীয় অধ্যায় রাখছি রিং। তৃতীয় অধ্যায় বিষয়বস্তু রিং। রিং থেকে খ বিভাগের জন্য 3টা কোশ্চেন রাখা হয়েছে। প্রথম কোশ্চেন, যদি আর একটি রিং ও a, b এর দুটি উপাদান হয় তবে দেখাও যে -a - b সমান ab। এই অঙ্কটা 99% দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর অঙ্কটা, প্রমাণ করো যে z এর প্রত্যেক আইডিয়াল মূর্খ আইডিয়াল। এটা কোনো পার্সেন্ট দেওয়া হয়নি, তবে অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখাও যে ফিল্ডের কোনো শূন্য ভাজক নেই। অঙ্কটা 100% দেওয়া হয়েছে। গ বিভাগ থেকে যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, যদি আর এর একটি আইডিয়াল এ হয় তবে দেখাও যে আর বাই এ একটি ফিল্ড হবে যদি এবং যদি এ আর এর ম্যাক্সিমাল আইডিয়াল হয়। এটা 99%। 5 নম্বর, একটি রিং এর উদাহরণ দাও যার প্রত্যেক উপরিং একটি আইডিয়াল। 6 নম্বর যে কোশ্চেনটা রাখা হয়েছে সেটা হলো, প্রমাণ করো যে কোনো গ্রুপ জি এর হোমোফিলিক প্রতিছবি এর কোনো কনসেন্স গ্রুপের সাথে আইসোম। এটা 99% দেওয়া হয়েছে। সাত নম্বরে যে কোশ্চেনটি রাখা হয়েছে, উদাহরণ সহ আইডিয়ালের সংজ্ঞা দাও, দেখাও যে ফিল্ডের কোনো প্রাকৃতিক আইডিয়াল নেই। 99%। 8 নম্বরে, উপরিং এর সংজ্ঞা দাও, দেখাও যে প্রত্যেক আইডিয়াল উপরিং কিন্তু বিপরীত ক্রমে সত্য নয়। এটা 100%। চতুর্থ অধ্যায়ে রাখা হয়েছে বহুপদী রিং এর বিষয়বস্তু। খ বিভাগ থেকে যে অঙ্কটা পাই সেটা হলো, বহুপদী রিং কি, দেখাও যে বহুপদী রিং জেড অফ এক্স মূর্খ আইডিয়াল রিং নয়। গ বিভাগে রাখা হয়েছে ইউনিক ফ্যাক্টরাইজেশন উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। 100%। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি আর একটি ইন্টিগ্রাল ডোমেন হয় তবে দেখাও যে আর অফ এক্স ও একটি ইন্টিগ্রাল ডোমেন। এটা 100%। দ্বিতীয় নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তৃতীয় নম্বর অঙ্কটা আছে, দেখাও যে কোনো ফিল্ডের উপরিং একটি মূর্খ আইডিয়াল রিং হবে। এটা 100%। 5 নম্বরটা দেওয়া হয়েছে, 5 নম্বর অধ্যায় আছে ফিল্ড। প্রথম একটা অঙ্ক দেওয়া হয়েছে খ বিভাগে, প্রমাণ করো যে প্রত্যেক ইউক্লিডীয় রিং একটি উপাদান ধারণ করে। এটা 99% ধরা হয়েছে। আর গ বিভাগের মধ্যে রাখা হয়েছে, দেখাও যে কোনো ফিল্ড এফ এর উপর এফ অফ এক্স বহুপদী ডোমেন হলে উক্ত ডোমেনের যে কোনো বহুপদী এফ অফ এক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে যদি এফ অফ এ সমান 0 হয়। এটা 99%। 3 নম্বরটায় রাখা হয়েছে, দেখাও যে প্রতিটি ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা এই পঞ্চম অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সকলে সাজেশনটি ফলো করবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট পাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।